আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার দ্বিতীয় ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের গ্রামের ছোট্ট একটি হাটটি উপস্থিত হচ্ছে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শেষ সীমানায় পাইকারা বাজার। হাটে ঢোকার আগে হঠাৎ চোখে পড়ে গেল মাছের গাড়ি। আমাদের এখান থেকে শহরে মাছগুলো পাঠানো হয়। আমাদের এখানে অনেক বড় বড় মাছ উৎপাদনও হয়। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম এবং মাছগুলো দেখলাম। তারপর আবার হাটের দিকে রওনা দিলাম। তো হাটে যাওয়ার পর আপনাদের আমি আমাদের এই ছোট্ট গ্রামের ছোট্ট হাটে কি পাওয়া যায় তা সব কিছু দেখানোর চেষ্টা করব। এখনও আমাদের হাটে সব দোকানপাট খোলা হয়নি। এখন 1:30 মিনিট। তবে 2টার ভিতরে আমাদের হাটটি জমজমাট হয়ে ওঠে। তবে বেশিক্ষণ দেরি করতে হলো না, কিছুক্ষণের ভিতর হাটটি জমজমাট হয়ে উঠলো। হাটটি জমে ওঠার পর হঠাৎ নিচুর দিকে চোখ পড়লো। নিচুর দাম জিজ্ঞেস করতেই নিচুর দোকানদার বলল 100 পিস লিচুর দাম 300 টাকা। তো তারপর আমরা পুরো বাজার ঘুরতে শুরু করলাম। চলে আসলাম একটি তরমুজের দোকানের সামনে। তরমুজের দোকানদার কাকা বলতেছিল, এই তরমুজ লালে লাল, যে খাইবেন সে হয়ে যাবেন ভাগ্যবান। যে দামটা একটু বেশিই ছিল। তরমুজ প্রতি কেজি 35 টাকা। তো তারপর চলে আসলাম পাশের দোকানে, দেখলাম পেঁপে। তো পার পিস পেঁপে 80 টাকা 90 টাকা করে বিক্রি করতেছিল। তো তারপর চলে আসলাম একটা বাঙ্গির দোকানে। তো বাঙ্গিগুলো পার পিস বিক্রি করতেছিল 50 টাকা, আর লম্বা বাঙ্গিগুলো বিক্রি করতেছিল 70 থেকে 80 টাকা। তো সেখান থেকে চলে আসার পর চোখে পড়লো কলার দোকান। প্রতি হালি 20 টাকা এবং 35 টাকা করে কলাগুলো বিক্রি হচ্ছিল। তো তারপর চলে আসলাম একটা বিস্কিটের দোকানে। তো এই বিস্কিটগুলো আমাদের গ্রামে খুব ভালোই চলে। 1 পোয়া 35 টাকা হিসেবে বিক্রি করে এই বিস্কিটগুলো। তো তারপর চলে আসলাম আমাদের বাজারের মূল আকর্ষণীয় খাবারের দোকানের দিকে। চলে আসলাম মিষ্টি জাতীয় খাবারের দোকানের দিকে। আমাদের গ্রামের 90% লোক এই মিষ্টি জাতীয় খাবারগুলো পছন্দ করেন। তো তারপর চলে আসলাম আমাদের গ্রামের ঝাল জাতীয় খাবারের দোকানে। তো এই খাবারগুলো আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে থাকেন। তো তারপর চলে আসলাম আমরা আমাদের হাটের সবজির দোকানে। তা আমাদের এখানে যেসব সবজি আমদানি এবং রপ্তানি হয় সেসব সবজি সবগুলো ফরমালিন মুক্ত। তো চলুন আপনাদের আমাদের হাটে কি সবজি পাওয়া যায় আপনাদের আমরা আজকে সব ঘুরে ঘুরে দেখাবো। আমাদের গ্রামে মোটামুটি সব সবজি উৎপাদন হয়ে থাকে। আমাদের এই হাটে সবজির দামগুলো তুলনামূলক অন্য জায়গার চাইতে অনেক কম। হাটটিতে নানান ধরনের সবজির দোকানপাট বসেছে। তো আমরা এবার চলে আসলাম সবজি বাজার থেকে আমাদের হাটের পাইকারি বাজারে। আমাদের এই বাজারে সব কিছুই পাইকারি কেনা বেচা হয়, যেমন আলু, ভুট্টা, গম এবং অন্যান্য ফসলগুলি। আমাদের এই বাজারে কাঁচামালও পাইকারি বিক্রি হয়। আমাদের এখান থেকে কাঁচামালগুলি পাইকারি কিনে নিয়ে অন্যান্য জায়গাতে বিক্রি করে। তারপর চলে আসলাম একটি পানের দোকানে। আমাদের এই বাজারে এমন কোনো জিনিস পাওয়া যাবে না বলে কোনো কথা নাই। আমাদের এই বাজারে সব কিছুই কম বেশি পাওয়া যায়। আমাদের এই হাটের ব্যাপারে সারাদিন কথা বললেও শেষ হবে না। এমন কোনো কিছু নাই যে আমাদের এই হাটে পাওয়া যায় না। সব কিছুই কম বেশি পাওয়া যায় এবং অনেক কম দামে সব কিছু পাওয়া যায়। আবার আমাদের এই গ্রামের যেই সবজিগুলো সেগুলো আমাদের এখানেই উৎপাদন হয়ে থাকে। চলে আসলাম মাছের বাজারে। আমাদের এখানকার মাছ বিভিন্ন জায়গা থেকে আনা হয়। কেউ দিঘি থেকে আনে এবং কেউ পুকুর পুষ্কুনি থেকে আনে, কেউ বা নদী থেকে এনে থাকেন আমাদের এই হাটে মাছ। আমাদের এই বাজারে সবজির দাম কম হলেও কিন্তু মাছের দাম অনেকটাই বেশি। আমাদের এই হাটে বিভিন্ন রকম ছোট মাছ পাওয়া যায়। যখন ভরা নদীর জোয়ার এসে বিলে যখন পানি জমে যায়, তখনই আমাদের এই বাজারে বিভিন্ন ধরনের ছোট বড় এবং আলাদা আলাদা মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ছোট্ট গ্রামের ছোট্ট একটি হাটে কি পাওয়া যায়।
তো বন্ধুরা, আরও এমন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন, পেজটি ফলো করে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।